নমস্কার আচার্যজি। আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? আমার নাম নিধি, আর আমি একজন আইটি প্রফেশনাল। আপনার সাথে কথা বলতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এই সুযোগের জন্য আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন হল, যেমন স্টাডি অনুযায়ী ২১ দিন ধরে কোনো জিনিস বারবার করলে তা অভ্যাসে পরিণত হয়। তাহলে আমরা যদি কোনো জিনিস বারবার করতে থাকি, তবে কি কর্তাকে বদলে দেওয়া সম্ভব? কর্তা তো আগেও সেটাই ছিল, যে অজ্ঞানতায় বা অসচেতনভাবে অভ্যাস তৈরি করছিল। ২১ দিন পর অসচেতনতার মধ্যেই অভ্যাস তৈরি করার আরও একটা নতুন অধ্যায় শুরু হয়ে গেল। প্রথম দিন তো আপনি জানতেনই, তাই না, যে আপনিই সে, যে ২১ বার পুনরাবৃত্তির পর ওটাকে অভ্যাসে পরিণত করে নেবে। প্রথম দিনই তো জানতেন। জানতেন কি জানতেন না? সেই জন্যেই তো শুরু করেছিলেন। প্রথম দিনই আপনি জানতেন যে ২১ দিন করলে অভ্যাস হয়ে যাবে, তাই না? এই রকমই আপনি প্রথম দিনও ছিলেন। ছিলেন কি ছিলেন না? হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ। আর ২১তম দিনে কি হলো? ২১তম দিনে অভ্যাস তৈরি হতে লাগলো, বা তৈরি হয়ে গেল। তাহলে ২১তম দিনে যা হলো তা কি প্রথম দিনের থেকে আলাদা কিছু ছিল? কিন্তু আমাদের ভেতরে একটা অভ্যাস তৈরি হয়ে গেল না, যেমন আরে ভাই, আপনি তো সেই একই ব্যক্তি আছেন। আপনি অভ্যাস তৈরি করে নিয়েছেন, কিন্তু আপনি নিজে তো বদলে যাননি। যেমন পড়ার অভ্যাস তৈরি করলেন। ধরুন, আগে পড়তেন না, এখন আপনি ২১ দিন চেষ্টা করেছেন যে রোজ কোনো খবরের কাগজ বা কোনো পত্রিকা পড়বেন, তো আপনি পড়া পছন্দ করতে শুরু করলেন। অথবা আপনি কোনো ভালো অভ্যাস তৈরি করলেন, যেমন কোনো অভ্যাসই ভালো হয় না। কোনো অভ্যাসই ভালো হয় না। ভালো অভ্যাস বলে কিছু হয় না। যেমন আপনি মর্নিং ওয়াক করতে লাগলেন, বা কিছু এক্সারসাইজ। ভালো অভ্যাস বলে কিছুই হয় না। প্রতিটা অভ্যাসই কেবল আপনাকে অভ্যাসের বশবর্তী হয়ে থাকতে শেখায়। সেটা আপনাকে ঠিক আগের মতোই ধরে রাখে। উদাহরণের জন্য বলে দিচ্ছি, আমি ওয়াকিং করার অভ্যাস তৈরি করছি। এটা দিয়ে আমি কি ভাবছি? কি হবে? আমার ওজন কমবে। কিন্তু এর মাধ্যমে আমি তো সেই একই মানুষ রয়ে গেলাম, যে অভ্যাসেরই গোলাম, যে যাই করবে অভ্যাসের বশেই করবে। যে অভ্যাসবশত মর্নিং ওয়াক করবে, সে অভ্যাসবশতই সিঙ্গারাও খাবে। যেটাকে আপনি ভালো অভ্যাস বলছেন, বাধ্যতামূলকভাবে তার সাথে একটা খারাপ অভ্যাস চলবেই চলবে। কারণ অভ্যাস তো অভ্যাসই, তাই না? খারাপ অভ্যাসের চিকিৎসা কোনো ভালো অভ্যাস নয়। খারাপ অভ্যাসের একমাত্র চিকিৎসা হলো সচেতনতা। কিন্তু আপনার এই পুরো সেলফ হেল্প লিটারেচার আপনাকে এই কথাটা বলে না। সেটা শেখায় যে কিভাবে নিজের মাইন্ডকে ম্যানিপুলেট করতে হয়। আপনি এই যত কথা বলছেন না, এগুলো সব সেলফ ম্যানিপুলেশন। এটা সেলফ ডিসিলিউশন নয়। হাউ টু ট্রিক দ্য সেলফ। এমন অভ্যাস বানিয়ে নাও, এটা করে নাও, ওটা করে নাও। আমরা আসলে নিজেকেই বোকা বানাই। তা দিয়ে আমরা বুদ্ধিমান তো আর হয়ে যাব না। এক ব্যক্তি সকালে ওঠে, সে অভ্যাস বানিয়ে নিয়েছে যে সকালে উঠেই আমি ওয়াকে যাব। ঠিক আছে, না ভাবলো না বুঝলো, ওয়াকে বেরিয়ে গেল। ঠিক যেভাবে না ভেবে না বুঝে সে ওয়াকে বেরিয়ে গেল, ঠিক সেভাবেই না ভেবে না বুঝে সে জীবনে আরো 10টা কাজ করবে। কারণ তার মূল অভ্যাসটা কিন্তু ওয়াকিং নয়, তার মূল অভ্যাস হলো না ভাবা না বোঝা। তো এই মূল অভ্যাসটাই তাকে দিয়ে আরো 100টা কাজ করিয়ে নেবে। তাই ভালো অভ্যাস বলে কিছু হয় না। এই লোক সংস্কৃতিতে এই ধরনের কথা চলে যে ভালো অভ্যাস গড়ে তোলো বাবা। ভালো অভ্যাস বলে কিচ্ছু হয় না। তাহলে কি আমরা নিজেদের বদলাতে পারি না? মানে কিভাবে, কি করব যে অভ্যাসগুলো? এই যে এতক্ষণ ধরে কথা বললাম, আপনি কি শুনলেন? কর্তাকে বদলানোর পদ্ধতি কি? কর্মের পর্যবেক্ষণ, ব্যাস, কথা শেষ। কিন্তু যেহেতু আমরা এই জেদটা ধরে রাখতে চাই যে ভালো অভ্যাস তো দরকারই, তাই সঙ্গে সঙ্গে এই যুক্তিটা চলে এলো যে তাহলে কি কর্তাকে বদলানো সম্ভব নয়? কম করে 500 ঘন্টায় অন্তত 5000 বার আমি বলেছি যে কর্তাকে কিভাবে বদলানো যায়। আপনি যা কিছু করছেন দেখুন যে তা অভ্যাসের বশেই হচ্ছে কিনা। একবার এটা দেখে নিলেই কর্তা বদলে যায়। কর্তা অদৃশ্য থাকে, কেবল নিজের কর্মের মাধ্যমেই সে প্রকট হয়। আর কর্তার সমস্ত অভ্যাসগুলোই তার কর্ম হয়ে দাঁড়ায়। আপনি আপনার যে কোনো কর্মের দিকে তাকাবেন না, তখনই দেখতে পাবেন তা আসলে কোনো কর্মই নয়, তা কেবল একটা অভ্যাস মাত্র। অভ্যাস মানে কি? যা কিছু অন্ধত্বে অসচেতনতায় করা হয়, অভ্যাসকেই শাস্ত্রীয় ভাষায়
বৃত্তি বলা হয়, টেন্ডেন্সি। টেন্ডেন্সি পুরো একটা সেশন এটার উপরেই ছিল, খুঁজে দেখবেন। অভ্যাস এবং সাধনার মধ্যে তফাৎ কি? অভ্যাস এবং সাধনার মধ্যে তফাৎ কি এটা খুঁজবেন, পড়বেন। আর একটা অতিরিক্ত প্রশ্ন কি নিতে পারি? আচ্ছা, আরও একটা জিনিস আমরা আলোচনা করেছিলাম যে আমরা যেমন দেবতাদের পুজো করি, দেবতাদের অর্পণ করা উচিত। কিন্তু দেবতা বলতে কি শ্রেষ্ঠ মানুষ বা নিজের চেয়ে শ্রেষ্ঠ কাউকে বোঝায়, যেমন আমরা আলোচনা করেছিলাম? তো নিজের চেয়ে শ্রেষ্ঠ কাউকে অর্পণ করা তো ঠিক আছে, কিন্তু যারা আমাদের সমকক্ষ বা আমাদের চেয়ে পিছিয়ে আছে তাদের সাথেও কি শেয়ার করা উচিত নয়? ওটাতে কি কোনো লাভ নেই, নাকি ওটা যোগ্য নয়? আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার পাশে আপনার সন্তান বসে আছে যে গাড়ি চালাতে জানে না, তো আপনি কি স্টিয়ারিং চাকাটা তাকে সঁপে দেবেন? না, আমরা আলোচনা করেছিলাম যে আমার কাছে যা কিছু ভালো জিনিস আছে, যে কোনো ভালো জিনিস হতে পারে, যেমন ভালো ভালো তো সেটাই খাবার যা দাবার। উচ্চতর হয়। ভালো মানে তা নয় যা স্বাদে ভালো লাগে। সিঙ্গারাকে আমরা ভালো বলছি না, ভালো মানে উচ্চতর, যা আপনাকে সম্পদ। সম্পদ, যজ্ঞে সম্পদ সেখানেই রাখা হয় যেখানে ওটার থাকা উচিত। জিনিস তাকেই দেওয়া হয় যে ওটার সর্বশ্রেষ্ঠ ব্যবহার করতে পারে। গাড়ি স্টিয়ারিং নিজের হাতে রাখবেন, কোনো না বুঝ বা অবুঝের হাতে তো আর দিয়ে দেবেন না। আর যদি কোনো অবুঝের হাতে তা থাকে তবে তার থেকে ওটা কেড়ে নেওয়াও যজ্ঞের শামিল। এখানে কোনো ভালো ভালো গিফট বা জিনিস বিলানোর কথা হচ্ছে না। জীবন কোনো উপহার বা সামগ্রী ভোগের জন্য নয়। প্রতিটা জিনিস এক একটি সম্পদ, মুক্তি পর্যন্ত পৌঁছানোর জন্য। সেই সম্পদ তার হাতেই দিন যে সত্যি সত্যি মুক্তি পর্যন্ত পৌঁছাতে ইচ্ছুক। যে সম্পদ স্রেফ খেয়ে শেষ করে দিতে চায় তাকে দেবেন, নাকি যে সম্পদের সঠিক ব্যবহার করতে চায় তাকে দেবেন? বলো। একটা ২০ টাকার নোট আছে, একজনকে দিলেন সে তা দিয়ে বই কিনে নেবে, অন্যজনকে দিলেন সে তা দিয়ে ঝিলিপি কিনে নেবে। কাকে দেবেন? এটিই হলো যজ্ঞ। যে ঝিলিপি কেনার চক্করে ২০ টাকা উড়িয়ে দেবে তাকে দেবেন না। সেই ২০ টাকা তাকেই দিন যা দিয়ে সে বই তৈরি করবে বা বই পড়বে। অথবা যার বেশি প্রয়োজন আছে। আর এই প্রয়োজনেরও একটাই মাপকাঠি, একটাই কেন্দ্রীয় প্রয়োজন, মুক্তি। এছাড়া আর কোনো প্রয়োজন হয় না। কেউ যদি বলে খুব দরকার আমি জিলিপি খাব, তাহলে ওটাকে প্রয়োজন বলে গণ্য করা হবে না। প্রয়োজন একটাই, যে সম্পদের ব্যবহার ওই মুক্তির দিকে করবে তাকেই দিয়ে দিন সম্পদ। এটিই যোগ্য। আপনি জেনে খুশি হবেন যে আমাদের নিজস্ব একটি অ্যাপ রয়েছে যেখানে গীতা এবং আমাদের অন্যান্য সমস্ত কোর্স বা প্রোগ্রামগুলো চলে। এখানে বুদ্ধ আছেন, গীতা আছে, উপনিষদ আর অষ্টাবক্র আছেন। এনাদের সান্নিধ্য আমার জীবন বদলেছে। যখন আপনিও এনাদের সান্নিধ্য পাবেন আপনিও বদলে যাবেন। সংখ্যাটা লাখ না হলেও অন্তত কয়েক হাজার হবেই যাদের জীবনে আমূল পরিবর্তন এসেছে। 2 লাখেরও বেশি গীতা শিক্ষার্থীর সাথে যুক্ত হন আচার্য প্রশান্ত অ্যাপে। গীতা মিশনের সম্পূর্ণ অ্যাক্সেস পান। প্রথম মাসটি আপনার জন্য একদম বিনামূল্যে। এই অ্যাপে আপনি পাবেন নিয়মিত লাইভ সেশন, প্রতিদিন আচার্য প্রশান্তের বিশেষ জীবনমুখী আলোচনা, গীতা কমিউনিটির সদস্য হওয়ার সুযোগ, গীতা পরীক্ষা, বাছাই করা সংবাদ, অডিও বুকস, অনুপ্রেরণামূলক কোট এবং আরও অনেক কিছু। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে আচার্য প্রশান্ত সার্চ করুন এবং আজই ডাউনলোড করুন।